এই সব কিছুর জন্য আমি দায়ী ছোটকা। আমি জেনে বুঝে আমার গৌরীকে মরতে দিলাম। মাকে ভালো করে দাও ঘুমটা কালিমা। ও মা, এটা কি করছিস তুই? তারা দেখছো তো আমি মায়ের পা ধুই দিচ্ছি। হ্যাঁ, সে তো দেখতেই পেলাম, কিন্তু এখন এসব করছিস কেন? মায়ের পা ধোয়া জল মানে চরণামৃত মাকে খাওয়াবো। মা ঠিক ভালো হয়ে যাবে, দেখো। চল। একটু সরো না গো, মাকে চরণামৃতটা খাওয়াতে হবে। আয় বস। আহারে বেচারা, বাচ্চাটাকে দেখে কষ্টই হয় বলো। কি আর করবে বেচারি, ভাবছে এই মায়ের চরণামৃত খাওয়ালে মা যদি বেঁচে যায়, ভাবছে ম্যাজিক করে মাকে সারিয়ে তুলবে। আরে ঠাকুর, তুমি আমার মাকে ভালো করে দাও। কি কাণ্ডটাই না করছে। হ্যাঁ, এমন একটা ভাব যেন মা কালী, মা ঘোমটা কালী ওর হুকুমের দাসী। মা, ও মা, মা ওঠো না গো মা, মা। অন্তত এই ছোট্ট বাচ্চাটার মুখের দিকে তাকিয়ে তুমি গৌরীর জীবন ফিরিয়ে দাও মা। তুমি তো দয়াময়ী বলো। দেখো কত আশা নিয়ে তোমার চরণামৃত নিয়ে এসে ওর মাকে খাওয়াচ্ছে। व्याघ्रचर्मम्बराधारे खड्गकर्त्री करे धारे कपालेन्दि भरे वामे कालिकाभ्यै नमस्तुते नीलोत्पलजटाधारे सिन्दूरेन्दुमुखोदये सुरद्भद्रष्टदोषणे कालिकाभ्यै नमस्तुते कालिकाभ्यै नमस्तुते। গৌরী, গৌরী তুমি ঠিক আছো? জোর আছে গৌরী, ও ঠিক গিয়ে মায়ের চরণামৃত নিয়ে এসে তোমাকে খাওয়ালো, আর তারপরে দেখো, তারপরে কেমন তোমার জ্ঞান ফিরে এলো। গৌরী সাবধানে। কি বললে মেজো কাকিমণি? ঘোমটা কালী মায়ের চরণামৃত? তাহলে কি মা? হ্যাঁ গৌরী, আজ তোমার তপস্যার জোরে মা ঘোমটা কালী আবার আমাদের বাড়িতে ফিরে এসেছে, আবার আগের মতো অধিষ্ঠান করছেন। মা ফিরেছে, মা আমাকে ক্ষমা করেছে। আমাকে মায়ের কাছে যেতে হবে। গৌরী, মা তুমি ফিরে এসেছো মা, তোমার অসীম দয়া। আমি তৃষ্ণার্থের তৃপ্তি না হওয়া অব্দি জল না দিয়ে মহা পাপ করেছি মা, বিশ্বাস করো আর কখনো এরকম ভুল হবে না। আমাকে ক্ষমা করে দাও মা।
তিথিতে তোমার দর্শন পেলাম মা। আজ তুমি ফিরে এলে, এর থেকে বড় দিন আর হতে পারে না মা। আমি খুব শান্তি পেয়েছি মা। মা গো, বাবা, এটা কি হলো বাবা? পরিকল্পনা তো সফল হলো না। তুমি শুধু আমাকেই অপদার্থ বলো, তাই না? কি বলতে চাইছো তুমি? কিচ্ছু না, আমি আর কিছু বলতে চাই না। আমি আর কিছু বলার মতো ভাবার মতো অবস্থায় নেই। আমি কিচ্ছু বলতে চাই না। শৈলমা, কি কি ব্যাপারটা কি তোমার বলো তো? আমার অনুমতি ছাড়া তুমি আমার ঘরে কেন ঢুকে আসছো? এই আমার একটা বদ স্বভাব আছে বটে। আসলে কি বলুন তো, আমি পৃথিবীতে কারোর অনুমতি ছাড়াই চলে এসেছি। মানে আমার বাবা মা কেউই চাইনি আমি পৃথিবীতে আসি। ঠিক তবে থেকে আমি কারোর অনুমতি তোয়াক্কা করি না শৈলমা। একদম বাজে কথা বলো না। কেন এসছো তুমি এখানে? বলতে এলাম যে গৌরী তো প্রাণে বেঁচে গেল, আবার মা ঘোমটাকালিও ফিরে এলেন। তো তাতে তাতে তোমার কি? আমার কিছুই না, আবার কিছু তো বটে। গৌরী সহমহিমায় এখানে থাকা মানে আমারও অবারিত দাঁড়িয়ে বাড়িতে। না না, তোমাকে আর সে কথা আলাদা করে বলতে হবে না। তুমি যে আমাদের বাড়িতে কতটা জাঁকিয়ে বসেছো সেটা খুব ভালো করে জানি আমি। হ্যাঁ, তা বসেছি, কিন্তু কারোর বুকে চেপে বসে কারোর গলা টিপে ধরিনি। শুনুন শৈলমা, আমি আপনার যতই চক্ষুশূল হই না কেন, আপনি শত চেষ্টা করেও আমাকে তাড়াতে পারবেন না। আর এখন তো গৌরীর হাতে সব ক্ষমতা। সে এখন ভিআইপি, সেলিব্রিটি, কাগজে কাগজে ছবি, টিভিতে বাইট। ও আর একটু পরেই তো শপথ গ্রহণের অনুষ্ঠান, টিভিতে লাইভ দেখাবে। শৈলমা, দেখবেন তো? এক্ষুনি এই মুহূর্তে তুমি এখান থেকে বেরিয়ে যাবে। রাগ করে কি করবেন? আপনার কপালে যে শনি নাচছে শৈলমা, গৌরী আপনাকে সব দিক থেকে টপকে গেছে। হেরে যাচ্ছেন শৈলমা, পুরোপুরি হেরে যাচ্ছেন। আপনি হেরে যাচ্ছেন। হ্যাঁ, গৌরী, গৌরী, এটা হতে পারে না, কিছুতেই হতে পারে না। এটা আমারই চোখের সামনে ও সমস্ত ক্ষমতা, সমস্ত সুযোগ সুবিধে পাবে, আর আমাকে সেটা দেখতে হবে। এটা আমি হতে দেব না। আমাকে এটা আটকাতে হবে, যে করেই হোক। বাবার উপর তো বিন্দু মাত্র ভরসা করা যাচ্ছে না। যা করার আমাকেই করতে হবে। কি করে আটকাই আমি? কি করে? বড় স্বাদ তোমার, তাই না গৌরী? প্রচুর লোকজনের সামনে তুমি শপথ নেবে। তোমার সেই স্বাদ আর পূরণ হলো না গৌরী। বলুন শৈলমা, হঠাৎ আমাকে মনে পড়লো? তোমার হাত কি এখনো আগের মতোই নিখুঁত আছে? এখন ওই আকাশের উড়ন্ত পাখিকে না গুলি করে নামাতে পারি, বুঝলেন? তুমি গৌরী ঘোষালের নাম শুনেছো? আরে শুনেছি বই কি, কত ছবি দেখেছি খবরের কাগজে, টিভিতে। আপনাকেও তো হারিয়েছে। কাজের কথা শোনো। আজকে গৌরীর শপথ নেওয়ার দিন। আমি চাই ওইখানে গৌরী ঘোষাল এফোর হয়ে যাক, বুঝেছো? বেশ, হয়ে যাবে। তুমি আগে শুধু বলো, তুমি ওখানে বন্দুক নিয়ে ঢুকবে কি করে? সেটা শৈলমা আপনি আমার উপর ছেড়ে দিন। আপনি এসব নিয়ে একদম চিন্তা করবেন না। আপনি যেটা করুন, আপনি না আমার জন্য ওই ভালো দেখে 3টে চুনি রেখে দেবেন। হ্যাঁ, পেয়ে যাবে। আগে তোমার কাজ শেষ করো।
একটু পরেই শপথ গ্রহণ অনুষ্ঠান শুরু হবে। এবার আমরা বক্তব্য রাখতে বলবো এবারই প্রথম বিপুল ভোটে জিতে আসা নেত্রী শ্রীমতী গৌরী ঘোষালকে। নমস্কার। আমি ভালো বক্তা নই। আসলে সত্যি কথা বলতে কি, আমি মুখের কথার থেকে কাজ করে দেখানোয় বেশি বিশ্বাসী। আমাকে মানুষ আশীর্বাদ করেছে, এত মানুষ বিপুল ভোটে জয়ী করেছে, তার জন্য আমি কৃতজ্ঞ। আমি প্রাণপণ দিয়ে তাদের বিশ্বাস আস্থার মর্যাদা রাখার চেষ্টা করব। কোনো অন্যায় অবিচারের সঙ্গে গৌরী ঘোষাল আপোষ করেনি আর করবে না, এই কথা আমি শপথ করে বলতে পারি। ধন্যবাদ। এবার শুরু হবে আমাদের মূল অনুষ্ঠান, শপথ গ্রহণ। নির্বাচিতরা একে একে শপথ নেবেন। সব ঠিক আছে তো? কাজ ওখানেই হয়ে যাবে তো? হ্যাঁ, আপনি নিশ্চিন্তে থাকুন। আর বড় জোর ওই মিনিট 5 মতো, তারপরই। থামো, ওখান থেকে বেশি কথা কে বলতে বলেছে তোমাকে? আচ্ছা, আমার জিনিসগুলো সব রেডি আছে তো? শৈলমা নিজের কথার খেলাপ করে না, আর কথার খেলাপ সহ্যও করে না, বুঝেছো? কাজের কথাটা শোনো। কাজ শেষ হলে ভিড়ভাট্টার মধ্যে সঙ্গে সঙ্গে ওখান থেকে পালিয়ে যাবে, বেরিয়ে যাবে। কেউ যেন তোমাকে দেখতে না পায়, তোমাকে ধরতে না পারে, বুঝেছো? হ্যাঁ, আমার লোক ফিট করা আছে। নমস্কার, আমি শ্রী সন্তোষপুর কায়স্থ। আমি দেবতার নামে শপথ করে বলছি, আমি এই পদের পূর্ণ মর্যাদা রাখবো। ধর বাবা, মাকে কখন ডাকবে? মাকে তো ডাকছি না। ও বাবাই ডাকবে রে ডাকবে, এরপরেই ডাকবে। দেখছিস তো পরপর ডাকছে সবাইকে। এবারে শপথ নেবেন শ্রীমতী গৌরী ঘোষাল। বাবা, এ তো ভালো নাটক শুরু করেছে। আরে বাবা, এত ফুটেজ খেলে তো আমি কেস খেয়ে যাব। নে রে বাবা, শপথটা নে, একেবারে ওখানেই শুইয়ে দিই। গৌরী, বেস্ট অফ লাক, ইউ আর গ্রেট। ম্যাডাম, অনেকটা সময় নষ্ট হয়ে গেছে, একটু তাড়াতাড়ি করুন প্লিজ। কি হচ্ছে এটাকে আমি তো বুঝতে পারছি না। গৌরী তো বহাল তবিয়তে দাঁড়িয়ে এখনো ভাষণ দিয়ে যাচ্ছে। এই অপদার্থটা কি করছে? এত সময় কেন লাগছে? একটা গুলি মারবে, এফোর ওপর হয়ে যাবে, গৌরী ঘোষাল শেষ। এত করে তো গুলি মেরে দেওয়া উচিত ছিল।
অপদার্থটা কি যে ওখানে করছে কে জানে। আরে বাবা, এখন ফোন করলেন কেন? কারণ আমি নিজে চোখে টিভিতে দেখতে পাচ্ছি গৌরী বহাল তবিয়তে এখনো ভাষণ দিয়ে যাচ্ছে। তুমি কেন এত দেরি করছো? এতক্ষণ তো গুলি মেরে দেওয়া উচিত ছিল তোমার। আরে বাবা, ঠিক সময় কাজ হয়ে যাবে, আগে সুযোগটা তো পেতে হবে। দেখুন, এত অধৈর্য হলে তো কাজটা হয় না, তাই না? আমাদের এই কথাবার্তা যদি কেউ শুনতে পায় না, তাহলে গৌরীর না হলেও আমার লাশটা পড়ে যাবে, বুঝতে পেরেছেন? কি কেটে দিল? এত বড় সাহস! আমি ওকে টাকা দেব, আমার কাজ করবে ও, আর আমার ফোনে ও কেটে দিচ্ছে? আরে আমি কি ওর মুখ দেখে চুনিগুলো দেবো নাকি? ওকে আগে কাজ করে দেখাতে হবে। কাজকর্ম করার নাম নেই, কিছু না। এদিকে নিজের হিসেব কড়ায় গন্ডা একেবারে বুঝে নিতে চাইছে। যতক্ষণ না পুরো কাজ শেষ হবে আমি কিচ্ছু দেব না। আমাকে তো চেনে না। কি ব্যাপার, শৈল এত মন দিয়ে গৌরীর শপথ গ্রহণ অনুষ্ঠান দেখছে কেন? নিশ্চয়ই ওর কোনো মতলব আছে, ওখানে কিছু একটা গন্ডগোল পাকাবে। এইবার বুঝতে পারছি আমার দামি 3টে চুনি খুঁজে পাচ্ছি না কেন। কাকে যেন পাওনা মেটানোর কথা বলছিল না? শৈল, কি ব্যাপার? তুমি এখানে কিছু বলবে নাকি? আমার 3টে চুনি তোমার কোন কাজে লাগলো শৈল? মানেটা বুঝতে পারছো না? না। আমি বলতে চাইছি আমার 3টে চুনি তুমি কাকে দেবে আর কেনই বা দেবে, একটু বলবে আমাকে? শোনো বাবা, তোমার প্রাণের চুনি সব তোমার কাছে থাকে। আমি কি করে জানবো আমার কাছে কোত্থেকে আসবে? আমি কাকে দিতে যাব? আমি জানি না এসব কিছু চুনি টুনির কথা। শৈল, তুমি আমার মেয়ে, তুমি কি করতে পারো আর না পারো সেটা আমার চেয়ে ভালো আর কেউ জানে না। সত্যি কথা বলো তো, কি করেছো এই চুনিগুলো? আর তুমি মন দিয়ে গৌরীর শপথ গ্রহণ অনুষ্ঠান দেখছো, এটাও তো আমার কাছে কেমন যেন লাগছে। কেন তুমি এসব বলছো বলো তো? কেন আমি কি এটা দেখতে পারি না? আমি জানতাম তুমি স্বীকার করবে না, কিন্তু শৈল আমি জানি এই গৌরীর শপথ গ্রহণ অনুষ্ঠানের সঙ্গে ওই চুনিগুলোর কোনো না কোনো সম্পর্ক আছে। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়, তাহলেই বুঝতে পারবো তুমি ওই চুনিগুলো কোন কাজের জন্য নিয়েছো। শৈল, আমি তোমাকে সাবধান করে দিচ্ছি, ভবিষ্যতে যদি আমার ওই জমানো রত্নগুলো তুমি হাত দাও, তার ফল কিন্তু ভালো হবে না। মুখেই শুধু বড় 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 কথা। একটা প্ল্যানও তো ঠিক করে কাজে লাগে না তোমার। গৌরীর কি করতে পারলে তুমি? কিচ্ছু না। অন্তত গৌরীকে মারার কাজে যদি এই ফালতু সমস্ত পড়ে থাকা চুনিগুলোর কোনো সদ্গতি হয় তাহলেও বুঝবো। আমি শ্রীমতী গৌরী ঘোষাল মা ঘোমটাকালীর নামে শপথ করে বলছি, আমি আমার পদের পূর্ণ মর্যাদা রক্ষা করব। দেশের মানুষের সেবায় আত্মনিয়োগ করব। দেশের মানুষের সেবায় আত্মনিয়োগ করব। আবার আমার শরীরের ভেতরটা এরকম করছে কেন? এরকম তো হয় একমাত্র গৌরীর কোনো মারাত্মক বিপদ হলে। তাহলে কি গৌরীর সামনে খুব বিপদ?
কিছুই তো বুঝতে পারছি না। আর হাই সিকিউরিটি জোনে কোনো রকম বিপদ হওয়ার সম্ভাবনাও তো নেই। তাহলে তাহলে এরকম হচ্ছে কেন? আমার যা সর্বনাশ করার সে তো করেই দিয়েছ। নিজের যুক্তি বুদ্ধি সব জলাঞ্জলি দিয়েছে। আমি তোমার কাছে আর কিচ্ছু চাই না, তুমি শুধু আমার গৌরীকে দেখো। ওকে যাবতীয় বিপদ আপদ থেকে রক্ষা করো। আমি তোমার কাছে এই প্রার্থনাই করছি।